আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে বাটিক একটি ড্রেস শেয়ার করছি। তার জন্য আমি ১ম এই একটা দাগ দিয়ে নিয়েছি। কেমন হবে এটা একটু বাঁকা, বাঁকা করে নিয়েছি এবং এখানে সুইয়ে সুতা ভরে সেলাইটা করে নিচ্ছি। আমি সেলাইয়ের জন্য ১২ নম্বর সুই ও সুতা ব্যবহার করছি ৯ তারের ৪ গুণ নিয়ে নিয়েছি। আমার সুতাটা একটু পাতলা। তার জন্য আমি ৪ টা ব্যবহার করি। আপনারা চাইলে ২ টাও নিতে পারেন, যে যেমন নিতে চায়। এবং এখানে মিডিয়াম একটা সেলাই করে নিচ্ছি। আমি বেশি বড়ও সেলাই করি না, আবার বেশি ছোট সেলাইও করি না। ১ম এই সবগুলোকে সেলাই করে টেনে, টেনে নিচ্ছি এবং আস্তে, আস্তে সবগুলোকে টান দিব। ১ম এই যদি আমি আ একদম কুচি করে নেই, তাহলে পরের সেলাইগুলো করতে আমার অসুবিধা হবে। পরের সেলাইয়ে যেন আমার কষ্ট না হয়, তাই আমি আগেই একবারে গুছিয়ে নেই না। আস্তে, আস্তে করে কাপড়টাকে সেলাই করে নিতে হবে। আমি এখানে কামিজ সেলাই করছি, তাই ২ গুণ কাপড়ই নিয়েছি। ৪ ভাঁজ করি নাই। ২ ভাঁজে কাপড়টাকেই সেলাই করে নিচ্ছি। মোটা কাপড় ১ ভাঁজে করলে বেশি ভালো হয় এবং কাপড়টা যদি বেশি পাতলা না হয়, তাহলে ২ ভাঁজে করা যায়। আর পাতলা কাপড় যেমন ওড়না, সেটা ৪ ভাঁজে করলেও কোনো সমস্যা হয় না। কিন্তু কামিজের ক্ষেত্রে এটাকে ২ ভাঁজে করলেই ভালো। আর মোটা কাপড় যদি আমরা পপলিন কাপড়ে করতে চাই, তাহলে ১ ভাঁজ সবচেয়ে ভালো হয়। ২ ভাঁজে নিলে রংটা ভালোভাবে বসে না। আর এখানে আমি কাপড়গুলোকে ১ম এই ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে দাগ দিয়ে নিয়েছি। এটা হলো সাইন পেন। সাইন পেনের দাগগুলো উঠে যায়। রঙের মধ্যে দিতে গেলেই উঠে যাবে। আজকে আমি প্রুশিয়ান রং করব। প্রুশিয়ান বেগুনি কালারটা করে নিব। সেলাই শেষ হয়ে যাওয়ার পর ওই মুখটাকে ভালোভাবে কিন্তু আটকে নিবেন। একটা গিঁট দিয়ে নিবেন শুরুতে এবং শেষে। ২ ভাবেই গিঁট দিয়ে নিতে গেলে কোনো সমস্যা হয় না। আর এটা হলো কামিজের নিচের অংশ। নিচের অংশে আমি আ গোল, গোল আ চুনরি দিয়েছি। এটা বড় চুনরিগুলো। বড় চুনরি দেওয়ার জন্য আপনারা এখানে দাগ দিয়ে সেলাই করে নিবেন। একদম গোল করে সেলাই করে নিলে এটা একই মাপের হবে। না হলে শিবুরিগুলো একটা উল্টাপাল্টা হয়ে যাবে। সেটা ছোট শিবুরি সেলাই না করলেও হয়। কিন্তু বড়, বড় শিবুরিটাকে সেলাই করে নিলেই ভালো হয়। সবগুলো এক সাইজে থাকবে। আর নিচের কাপড়টাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। নিচের কাপড় এলোমেলো হয়ে যেতে গেলেই কাজটা খুবই বাজে হয়ে যাবে। একটা কম বেশি হয়ে যেতে গেলে সেটার ডিজাইনটা ভালো হবে না। যেহেতু এখানে সামনের পার্ট ও কামিজের পেছনের পার্ট আছে। সম্পূর্ণ সেলাইটা যখন হয়ে যাবে তখন খুব জোরে টান দিবেন। খুব জোরে টান দিয়ে, দিয়ে একদম উপর পর্যন্ত বেঁধে নিতে হবে সুতাটা। আপনি এখানে সুতা যতটুকু বাঁধবেন এবং যতটুকু খালি থাকবে এর মধ্যে কিন্তু রং হবে এবং যতটুকু আ সুতার নিচে চলে গেছে সেখানে কিন্তু রং হবে না। তাই এই চিন্তাটা মাথায় রেখে আমাদেরকে করে নিতে হবে। আমি যদি সম্পূর্ণ সাদা রাখতে চাইতাম তাহলে সম্পূর্ণটা মোটা করে বেঁধে দিতাম। যেহেতু আমি সাদা রাখতে চাই না, একটু ছিটাফোঁটা আমি চাচ্ছি যে বেগুনিটা থাকবে। তাই একটা দেওয়ার পরেই আমি বেঁধে নিচ্ছি। আর প্রত্যেকটাকেই এমনভাবে করেই সেলাই দিয়ে নিব। এক কোণা থেকে শুরু করে প্রত্যেকটায় আমি গোল করে সেলাই দিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে বড়, বড় টাকা দিবেন না। বড়, বড় টাকা দিতে গেলে দেখেছি যে ভালো রংটা হয় না। আমার কাছে মনে হয় কাপড়টা কম বেশি হয়ে যায়। আর ছোট, ছোট মিডিয়াম একটা সেলাই দিতে গেলে প্রত্যেকটা সেলাই খুব সুন্দর করে হয়ে যায় এবং সব সেলাই হয়ে যাওয়ার পর আমরা যেই লম্বা, লম্বা দাগ দিয়েছিলাম এবং সেলাই করেছিলাম, সেই সুতাটাকেও টেনে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন আমি সুতাটাকে টেনে নিয়েছি এবং শেষে একটা গিঁট দিয়ে নিয়েছি। এখানে খুব জোর করে টান দিতে হবে। এতটাও জোর দেওয়া যাবে না যে কাপড়টাই একেবারে ছিঁড়ে যায়। কাপড়টাকে খুবই সাবধানে শেষ থেকে একদম টেনে, টেনে ধরে, ধরে মাঝখানে যেন কোনো জায়গায় ফাঁক না থাকে, সেই জায়গাটা লক্ষ্য রেখে প্রত্যেকটা সুতা টান দিয়ে নিতে হবে। প্রত্যেকটা সুতা টান দিয়ে দেওয়ার পর কাপড়টা হয়ে যাবে। আর এটা ওড়না নিয়েছি। ১ম এ ভেবেছিলাম এটা মনে হয় কামিজটা। কামিজটার আমি সেলাই করি নাই। কামিজটার অল্পই রয়েছিল। তো কামিজটার ওড়নাটা একই সেলাই, শুধু ওড়নার মাঝখানটা আমি ঝর্ণা প্রিন্ট দিয়েছি এবং কামিজের নিচটা হচ্ছে একদম
পুরো বডিটাই হচ্ছে ওড়নার যে চারপাশে দিয়েছি সেটা। এটা ওড়নাকে আমি ৪ ভাঁজে করেই কাজ করেছি এবং সম্পূর্ণ ওড়নাটা বাকিটাকে ঝর্ণা প্রিন্ট করে নিচ্ছি। ঝর্ণা প্রিন্টের জন্য কাপড়টাকে কুচি, কুচি করে নিবেন। একদিকে কম এবং একদিকে যেন বেশি না হয়। একদিকে কম বেশি হলে কাপড়টা ভালোভাবে হবে না এবং রং একদিকে বেশি পড়বে আরেকদিকে হবেই না। আর আমি মোটা করে সুতা দিয়ে নিয়ে বেঁধে নিচ্ছি, যেটা দিয়ে আমি সেলাই করেছি, সেটা দিয়েই আমি বেঁধে নিচ্ছি। ১ম এ যেহেতু আমি শিবুরিটা টান দিয়েছি লম্বা সেলাই, ওখান থেকে আমার অনেকগুলোই সুতা বেঁচে গেছিল। সেটা দিয়ে আমি বাকিগুলোকে টেনে, টেনে করে নিচ্ছি। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিচ্ছি। কম বেশি করে নিচ্ছি না। আর সময় নিয়ে, নিয়ে করতে হবে। শিবুরির কাজটা যদি আমরা সময় নিয়ে না করি, কাজটা একদমই বাজে হয়ে যাবে, সেলাই লুজ হয়ে যাবে। আর প্রুশিয়ান রংটা কিন্তু খুব দ্রুত কাপড়ে ছড়িয়ে যায়। তার জন্য কাপড়টাকে একদম শক্ত করে বেঁধে নিতে হবে, কোনো জায়গা থেকেই যেন একটুও রং না ঢোকে। যতটুকু আপনার দরকার অতটুকুতেই যেন ঢোকে। আর আস্তে, আস্তে করে প্রত্যেকটাই আমি বেঁধে নেব। যত বাড়তি সুতা আছে, বাড়তি সুতা দিয়েই আমি বেঁধে নিচ্ছি। আলাদাভাবে আর আমি সুতা নেই নাই। বাটিকের কাজ করার পর অনেক সুতা কিন্তু আমাদের অবশিষ্ট থেকে যায়। ওই সুতাগুলোকে ফেলা যাবে না। ওই সুতাগুলোকে না ফেলে আমরা এভাবে ঝর্ণা প্রিন্টের সময় কাজে ব্যবহার করতে পারি। এখানে দেখতেই পাচ্ছেন যে আমি খুবই জোরে, জোরে টান দিয়ে, দিয়ে বেঁধে নিচ্ছি এবং এগুলো সব বাড়তি সুতা এবং এটাকে আমি খুবই একদম বেশি ফাঁকাও রাখছি না, আবার বেশি এটাকে মিলিয়েও দিচ্ছি না। একদম যদি মিলিয়ে দেই ওই জায়গাটা সাদা থেকে যাবে, আবার একদম ফাঁক দিতে গেলে অতিরিক্ত রং হয়ে যাবে। আমাদেরকে ঝর্ণা প্রিন্ট এমন করতে হবে যে প্রত্যেকটা সাইড যেন সমান থাকে, দেখতে একই রকম লাগে। এভাবে করে প্রত্যেকটা একদম ভরাট করে নিতে হবে ওড়নাটা এব আর রঙের মধ্যে দিয়ে দিতে হবে। রংটা আমি একদম পরে বানাই। আগে কাপড়টাকে বেঁধে নিই। কাপড়টাকে বেঁধে তারপরে ঠান্ডা পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় ০.৫ ঘন্টার মতো। প্রুশিয়ান রং করার সময় পানিতে কাপড় ভিজিয়ে নিলে বেশ ভালো হয়। তাহলে সম্পূর্ণ জায়গায় রংগুলো ছড়ায়। না হলে দেখা যায় কি এক জায়গায় রং হয়েছে আরেক জায়গায় হয় নাই। তাই প্রুশিয়ান করার সময় অবশ্যই কাপড়টাকে ভিজিয়ে নিবেন এবং ভ্যাট করার সময়ও কাপড়টা ভিজিয়ে নিলে বেশ ভালো হয়। তাহলে আর কোনো জায়গায় রং কম বা বেশি যাওয়ার সম্ভাবনা থাকে না। যেখানে রং বেশি বা কম হওয়ার ভয় থেকে যায় সেটা কাপড়গুলোকেই পানি দিয়ে ভিজিয়ে নিতে হয়। রং করার জন্য আমি এখানে গরম পানি নিয়ে নিয়েছি। গরম পানি, প্রুশিয়ান কালার ও গরম সোডা। ১ম এ আমি রংটা দিয়ে নিচ্ছি, ৩ চামচ দিব। আমরা যেই চামচটা ব্যবহার করব, একই চামচে দিয়েই আমাদেরকে গরম সোডা নিতে হবে এবং পানিটা আমি গরম নিই তার কারণ হচ্ছে আমার মনে হয় যে গরম পানিতে রংটা ভালো হয়। আমি এখানে ভরে, ভরে ৩ চামচ প্রুশিয়ান রং নিয়েছি, প্রুশিয়ান বেগুনি কালার এটা এবং আ কাপড় হলো ৬ গজ। ৬ গজের জন্য আমি ৩ চামচ রং নিয়েছি এবং ৬ চামচ গরম সোডা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ রং ও গরম সোডা ভালোভাবে কিন্তু মেশাতে হবে। গরম সোডা একদম দানা, দানাও থাকে, আবার অনেক সময় দেখা যায় একদম আ ঝুরি, ঝুরি রয়েছে একদম মিহি। তো তার জন্যই আমরা আগে মিক্স করে নিব আলগা একটা বাটিতে। গরম পানি নিয়ে আমি আলগা বাটিতে সোডাটাকে মিক্স করে নিচ্ছি। তারপরে এটাকে ছেঁকে নিব। চা ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিতে হবে। আর কোনো যেন দানা, দানা না থাকে। আপনারা যখন ছাঁকবেন তখন দেখতে পাবেন যে কেমন দানা, দানা রয়ে গেছে। দানা, দানা যেন না থাকে তার জন্য সবসময় ছেঁকে প্রুশিয়ান কালারটা করবেন। প্রুশিয়ান কালারটা একদম পাউডারের মতো। তার জন্য পানির সাথে মিশতে চায় না। এটা খুব সময় নেয়। খুব ভালো করে নাড়াচাড়া করার পর দেখবেন যে এখানটা একটু ফেনা, ফেনা হয়ে গেছে। ফেনা, ফেনা হতে গেলে এটা ভয়ের কিছু নাই। অনেক সময় এমন হয়। একটু, একটু ফেনা, ফেনা হয়। সেটা আরো ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে এবং একদম ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পর ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিবেন। আর যতটুকু রং দেওয়ার একবারে দিবেন। বারবারে দিবেন না। বারবারে দিতে গেলে রংটা কেমন যেন হয়ে যায়। কাপড়ের একপাশে কম
একপাশে বেশি হয়। এখানে দেখেন চা ছাঁকনি দিয়ে ছেঁকার পরে অনেক কিন্তু এই রয়ে গেছে। এটা পরে আবার পানির সাথে মিক্স করে দিয়ে দিব, যেন যতটুকু রং আছে সেটা যেন চলে যায়। আর কাপড় নাড়ার জন্য একটা স্কেল অথবা কাঠের স্কেল বা একটা খুন্তি ব্যবহার করবেন কাঠের। আর যে বাটি দিয়ে আমি রংটা করেছি সেই বাটিটাই ধুয়ে আমি আ ছাঁকনি দিয়ে ছেঁকে আমি দিয়ে দিলাম পানিটা। আর তারপরেও এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। যত ভালোভাবে মিক্স করবেন তত ভালো। আমি এখানে কুসুম গরম পানি দিচ্ছি, ঠান্ডা পানি আমি দেই নাই। প্রুশিয়ান কালারে আমি ঠান্ডা পানি ব্যবহার করি না। সবসময় গরম পানি অথবা কুসুম গরম পানি ব্যবহার করি এবং প্রয়োজন মতো আমি দেই। অতিরিক্ত পানি দেই না। অতিরিক্ত পানি দিতে গেলে কাপড়ের রংটা ভালো বসে না। রং এবং পানি দুটাকে খুব সুন্দর করে মিক্স করে দিতে হবে এবং আগে থেকে ভিজিয়ে রাখা কাপড়টা আমি দিয়ে দিচ্ছি। একসাথে দিয়ে দিবেন। এখানে হাতার কাপড়, ওড়না এবং কামিজ সবকিছুই আছে। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ১ম এ মনে হবে কি খুবই ডিপ কালার হচ্ছে। কিন্তু কাপড়টা ধোয়ার পর বোঝা যাবে যে না আসলে এতটাও ডিপ কালার হয়নি। প্রুশিয়ান কালারটা রং করার সময় দেখা যায় যে প্রচণ্ড রং, কিন্তু আসলে প্রচণ্ড রং হয় না। এটা ধোয়ার সময় কিন্তু অনেক রং চলে যায়। আর যতটুকু আমাদের দরকার সেই রংটাই থেকে যায়, পাকা হয়ে যায়। প্রুশিয়ান কালার কাপড়ে করার জন্য ১ গজ কাপড়ে ১ তোলা রং ব্যবহার করতে হয়। কিন্তু আমি যেহেতু এখানে হালকা কালার করব, তাই ৩ চামচ রং দিয়েছি। ডিপ কালার করতে চাইলে অবশ্যই গজ প্রতি ১ থেকে ১.৫ তোলা রং বেশি দিতে হবে। রং আমি করার পরে ১-১.৫ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। ১-১.৫ ঘন্টা পর আমি ধুয়ে নিচ্ছি। ১ম এ পানিটাকে আমি ছাড়িয়ে নিলাম, যে রঙের পানিটা আছে। খুব ভালোভাবে রংটাকে আগে বের করে নিতে হবে। বাড়তি রং যেন না থাকে। খুব ভালোভাবে যখন দেখব যে বাড়তি রংগুলো চলে গেছে তখনই আমরা কাপড়টা খুলতে পারবো। না হলে দেখা যাবে যে ভেতরে যেই সাদা অংশটা আছে ওখানে রং লেগে গেছে। শিবুরি সেলাই ছাড়ানোর সময় কখনোই কাপড় জোরে টান দিবেন না। ভিজা অবস্থায় কিন্তু কাপড় ছিঁড়ে যায়। সুতা অতিরিক্ত জোরে, জোরে টান দেওয়া যাবে না। আস্তে, আস্তে করে প্রত্যেকটা সেলাই ছুটিয়ে নিতে হবে। সময় নিয়ে, নিয়ে আমরা ছোটাবো এবং সাথে, সাথে আমরা কাপড়টাকে ভিজিয়ে নিচ্ছি। এখন কাপড় ভেজানোর সময় অনেক সময় হয় কি যে পানিটা একদম রঙিন হয়ে যায়। তখন পানিটাকে আপনারা চেঞ্জ করে নিবেন। আমি বারবারই ২-৩ বার করে চেঞ্জ করেছি। তারপরে যেটা অতিরিক্ত দেখেছি রং, ওগুলোকে ফেলে দিয়েছি। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। শিবুরি, মোমবাটিক সবগুলোই আমি নিয়ে আসবো। আর লাইক, কমেন্ট করবেন ভিডিওতে, শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকতে গেলে অবশ্যই করবেন। কোনো আ অ্যাডভাইস দিতে চাইলে অবশ্যই দিবেন। নতুন কোনো কাজ দেখতে চাইলে বলবেন, জানাবেন। ভুলগুলোকে ধরিয়ে দিবেন। তাহলে আমারও কাজ করতে সুবিধা হবে। আর নতুন, নতুন কাজ যারা দেখতে চায় তারা অবশ্যই আমাকে জানাবে। তখন তাদের জন্য আমি নতুন, নতুন কাজ নিয়ে আসবো চ্যানেলে। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।